কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে, যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায়। যদি কখনো সাহাবীদের মধ্যে এই ফিতনা ও ফাসাদের কথা আলোচিত হতো, তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে। দাজ্জালের আগমনের চিহ্ন ও তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, দাজ্জাল হবে খাটো ও কুৎসিত, এক চোখ অন্ধ হবে, দুই পা বাঁকা হবে এবং তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে। তার মাথার চুল হবে কোঁকড়ানো এবং তার গায়ের রং হবে লাল বা বাদামি। তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে, তারা পড়াশোনা জানুক বা না জানুক। তবে কাফেররা তা পড়তে পারবে না, তারা যতই শিক্ষিত হোক না কেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন সে মানুষের সামনে নিজেকে সৎ এবং ধার্মিক হিসাবে উপস্থাপন করবে, যাতে মানুষ তার কথা বিশ্বাস করে। কিন্তু ভিতরে সে কাফেরদের মতো নির্দয় হবে। প্রথমে সে নবী হওয়ার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে, তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল এক বিশাল বাহনে করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে। দাজ্জালের কাছে অনেক শক্তি, সম্পদ ও ধনভাণ্ডার থাকবে। পৃথিবীর বেশিরভাগ নদী-নালার উপর তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে। সে আকাশকে আদেশ করবে এবং বৃষ্টি ঝরাবে এবং জমিনকে আদেশ করলে তা নানা ধরনের ফসল উৎপাদন করবে। সে সময় দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে খোদা মানবে তাদেরকে সে প্রচুর সম্পদ দান করবে, আর যারা তাকে খোদা হিসাবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে। দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোণায় যাবে। সে সময় সমস্ত কাফের ও ইসরায়েলরা তার অনুসরণ করবে, কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসাবে মানতেও অস্বীকার করবে। দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাসাদ ঘটিয়ে মক্কা ও মদিনাতে যাবে, তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয়া হবে। মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে। তখন সে মক্কা ও মদিনার বাহিরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে। মক্কা ও মদিনায় যে সকল অবিশ্বাসী থাকবে, তারা তার আওয়াজ শুনে বের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল 40 দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। এরপর ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধ করবেন। দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সেই সময়ে মুসলমানদের সাথে দাজ্জালের বাহিনীর এক বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীকে বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে। দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ভয় পেয়ে ফিলিস্তিনের দিকে পালাবে এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বাবেলুদ নামে স্থানে দাওয়া করে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করবেন। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই সময় মদিনায় এক ইহুদি নারী এক শিশুর জন্ম দেন, যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সাথে খেলত। ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসাবে দাবি করতে শুরু করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে বিস্তারিত খুলে বলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে এই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন। পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারী শিশুদের সাথে খেলা করছে। ওই শিশুটির নাম ছিল ইবনে সয়াদ। তখন ইবনে সয়াদ ছিল কিশোর
এখনও পুরোপুরি যুবক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে যান। ইবনে সৈয়দ তা টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে এক থাপড় দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? ইবনে সৈয়দ উত্তর দিল, হ্যাঁ, আমি স্বীকার করি আপনি আল্লাহর রাসূল। এরপর ইবনে সৈয়দ বলল, আপনি কি স্বীকার করেন যে আমি আল্লাহর একজন রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় জবাব না দিয়ে বলেন, আমি আল্লাহ ও তার সকল রাসূলদের উপর বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সৈয়দকে জিজ্ঞাসা করেন, তুমি কি দেখছো? ইবনে সৈয়দ জবাব দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সৈয়দ আরও জানায়, তার কাছে কিছু সত্য ও কিছু মিথ্যা খবর আসে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সৈয়দ বলেন, এটা আদ-দুকান মানে দোয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তুচ্ছ ও অপমানিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি তার দর থেকে মাথা আলাদা করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই। মদিনার লোকেরা ইবনে সৈয়দ সম্পর্কে বলতো, কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহর আরশের খবর দিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সৈয়দ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সৈয়দই দাজ্জাল কিনা। কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, আবার কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন না। ইবনে সৈয়দ সম্পর্কে বিভিন্ন সাহাবাদের মধ্যে মতভেদ ছিল। কিছু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন কারণ তার মধ্যে দাজ্জালের কিছু কারণ ছিল। অনেক মুফাসসিররাও বলেন যে ইবনে সৈয়দই হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট দাজ্জাল হয়ে বের হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে সৈয়দ আমাকে বলেছিলেন যে আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি। তখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? তখন ইবনে সৈয়দ বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব, অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসিররা বলেছেন যে ইবনে সৈয়দ দাজ্জাল নয়, কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে, বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপে সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে সব কবর দেয়। হযরত ইমাম জারকা রাহমাতুল্লাহি বর্ণনা করেন যে দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন। দাজ্জালকে জন্ম থেকে মা বাবাহীন সৃষ্টি করা হয়েছিল। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময় হবে এবং তার যে চিহ্নগুলো থাকবে সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফাসাদ থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।